তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তাদের ব্যাপারে বলবো যে তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন। পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বকাপন ও ভাইরাল কোটা আন্দোলনের সাহসী কিছু গর্জন বা সংলাপ, যে প্রতিবাদী গর্জনের ভাষা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এবং আমার ভাই বোনদের কষ্টে সেই সব আহাজারি চিৎকারগুলো শুনলে আপনাদের পাথর হৃদয় নরম হয়ে অতিশয়ে কান্না চলে আসবে। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার বাবার তোর লাশ পড়ে আছে মর্গের ভেতরে। পুলিশে পায়ে পর্যন্ত ধরছে যে স্যার আমার সামনে পোস্টমর্টম করেন না। সুতরাং গাইস, বিশ্বকাপনা ভাইরাল কোটা আন্দোলনের সাহসী গর্জন বা সংলাপ একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা আমাদের সাহসী ভাই বোনদের সাহসী কিছু ডায়লগ দেখে আপনার কয়েক গুণ সাহস বাড়িয়ে দেবে। তবে চলুন ভিডিওটি একসাথে দেখে আসা যাক। আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। এই সময় কম, শুরু করো। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে যাদেরকে নিয়ে আমরা আগে টিকটকে হাসাহাসি করতাম, তারা এখন আমাদের জন্য বিপদে আপদে সাহসী গর্জন দিচ্ছে। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। ভাই রে ভাই, এই বাচ্চাটি সেহ কাঁদছে। সত্যি একবার চিন্তা করেন, যারা শহীদ হয়েছেন তারা আপনার আমার কাছে মানুষ ভাবতে কলজা ছিঁড়ে যাবে। তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন। পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছে। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। আসলে এই দেশটা কোনো বাপের না, এই দেশটা আমাদের। সবার বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবে। তাই বলে আমাদের টাকায় কেনা গুলি আমাদেরকে মারা হচ্ছে, এর বিচার কি কখনোই হবে না? 18 জুলাই আর 19 জুলাই, এই 24 সালে উনি এত বড় খুনের কাজ করলো, এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। একটাই কথা, আমরা আর কোনো আন্দোলন ততদিন হবে যতদিন উনি পদত্যাগ না করে, ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই। আসলে একজন শিক্ষিকা এমনই হওয়া উচিত, যিনি মায়েরই সমতুল্য। এরপরেও ছাত্র দলের উপর এই নির্মম অত্যাচারে যাদের বুক কেঁপে উঠে না, তাদের আসলে শিক্ষকতা করার দরকার নেই। গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝাও? কি বোঝো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও। আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও, তাহলে বুঝো। তাহলে কি তুমি তোমার স্বজন হারানোর বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি? আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, পুরো দেশের মানুষই একই কথা বলছে। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। ভাই ঠিকই বলেছে, নিষ্পাপ মুগ্ধ কথারই কানে শুধু বাজে। ভাই পানি লাগবে কারো, এভাবে কত প্রাণ গেলে তোমরা শান্তি পাবে।
দেখছেন আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায় লাখ লাখ টাকা সেই টাকা টান লিয়ে যায় বড় বড় স্টারে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদে মনে করেন মুড়ি খাবার লিয়ে যায়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে যায় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানবতার ফেরিওয়ালা দেখায়। আসলে গাইস এখন আমাদের তোমাদের এই দল ওই দল বলতে কিছুই নেই, শুধু আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, আর কিছু না। হিরো আলমকে নিয়ে ট্রল করা হলেও দিন শেষে সে কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছে, কিন্তু মানবতা ফেরিওয়ালার নামে কিছু ছেলেবেটি অন্য হাতে টাকা তোলার জন্য হাতে চুরি পরে বসে আছে। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই।